জায়েদ খান আসার পরে আমাদের শিল্পীরা অনেক ভালো আছে। আমি যেটা দেখেছি জায়েদ খান আসার পর আমাদের শিল্পী সমিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। তারপর আপনারা জানেন দেশ চেঞ্জ হয়েছে, অনেকেই দেশের বাইরে চলে গেছে, যেমন জায়েদ খানও দেশের বাইরে চলে গেছে। গত 2টা বছর ধরে আমাদের শিল্পী সমিতিটা একদম হাল ধরে রেখেছিল জয় চৌধুরী। অবশ্যই জায়েদ খান যেহেতু আমার সিনিয়র, এর আগে সে পরপর অনেকবার নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচন করেছে, সে নির্বাচন সম্পর্কে অনেক অভিজ্ঞ। আমি তো নতুন দাঁড়িয়েছি, আমি জায়েদ খানের কাছ থেকে দোয়া নিয়েছি, পরামর্শ নিয়েছি। জায়েদ আমাকে বলেছে যে শিল্পীদের একদম কাজ পর্যন্ত যেতে হবে, তোমাকে অবশ্যই ভোট চাইতে হবে, সবাইকে ফোন করতে হবে, ফোনে ভোট চাইতে হবে। তো আমি যতটা পারি আমার সব শিল্পীদের কাছে আমি দোয়া নিয়েছি। জায়েদ খান নেই, সে থাকলে হয়তো অনেক ভালো হতো। সো আমি দোয়া নিয়েছি, ভালো ভালো পরামর্শ নিয়েছি, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। আমাদের সব কিছু করছে জয় চৌধুরী। জয় যেটা ভালো মনে করছে জয় সেটাই করছে। জয়ের বিবেক দিয়ে জয় যাকে পারছে তাকেই আমাদের প্যানেলে নিয়ে এসেছে। ইভেন আরও অনেক শিল্পীদের আসার কথা ছিল, অনেকেই হয়তোবা চলচ্চিত্র থেকে দূরে আছে যার জন্য আসেনি। তো জয়ের প্ল্যানিংয়েই আমাদের সব কিছু হচ্ছে। আমি তো এর আগে কমিটিতে ছিলাম না, নির্বাচনের আগে পুরো কমিটি ছিল বিগত দিনে যারা কমিটিতে ছিল তাদের হাতে। এখন আমরা যখন আমাদের কি বলে যে এফডিসির যখন আমাদের ঘোষণা হলো নির্বাচন, তখন পুরো প্যানেলটা ভাগ হয়ে গেছে, 2টা প্যানেলে ভাগ হয়ে গেছে। এখন আমাদের হাতে দায়িত্ব এসেছে, এর আগে কিন্তু আমাদের হাতে কোনো দায়িত্বই ছিল না। আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক শিল্পীদের পাশে দাঁড়িয়েছি। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের দুই তিন দিন আগেই আমাদের জাকির ভাই মারা গেছে। জাকির ভাই ক্যান্সার। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে সর্বোচ্চটা চেষ্টা করেছি জাকির ভাইয়ের পাশে দাঁড়ানো, আর্থিকভাবে, মানসিকভাবে, তার পারিবারিকভাবে তাকে অনেক সাপোর্ট দিয়েছি। ভাবির সাথে অনেক কথা বলেছি, জাকির ভাইয়ের সাথে কথা বলেছি, নিজে অনেক ওনার কাছে টাকা পৌঁছে দিয়েছি। সো আমি আমার ব্যক্তিগতভাবে এটা নির্বাচনের জন্য না, এটা আমার নিজের মন থেকে। আমার যদি কোনো শিল্পীরা অসুস্থ থাকে, কোনো শিল্পীরা যদি কোনো প্রবলেমে থাকে, কোনো শিল্পীরা যদি কোনো বিপদে থাকে, কেউ যদি আমার কাছে সহযোগিতা চেয়েছে, আমি অবশ্যই করেছি। আমি নিজেও তো জানতাম না যে আমি নির্বাচনে দাঁড়াবো, এটা একদমই আমার চিন্তার বাইরে ছিল আমি নির্বাচন করাটা। আমি নির্বাচনে দাঁড়াতেও চাইনি, কিন্তু আমার জয় চৌধুরী আমার বন্ধু, সে প্রচুর খাচ্ছে আমাদের সমিতিটাকে সুন্দরভাবে গড়ে তোলার, তার জন্য আমার নির্বাচন করা। আমার কাছে খুবই ভালো লাগছে যে এবার প্রথমবার আমি নির্বাচনে দাঁড়িয়েছি শিবা শানু জয় চৌধুরীর প্যানেলে। আর শিল্পী সমিতির যারা সম্মানিত ভোটার আছে তারা সবাই আমার খুব কাছের, সবাই আমার খুবই আপন। অনেকের সাথে আমি কাজ করেছি, অনেকের সাথে আমি কাজ করিনি। যাদের সাথে কাজ করিনি তাদের কাছে ভোট চাচ্ছি, দোয়া চাচ্ছি। যাদের সাথে কাজ করেছি তাদের কাছেও দোয়া চাচ্ছি, ভোট চাচ্ছি। খুবই ভালো লাগছে। আর আমার যারা সম্মানিত ভোটাররা আছে, বোনেরা আছে, ভাইয়ারা আছে, ফাইটার আছে, শিল্পী সমিতির নাচের শিল্পীরা আছে, সবাই এত আন্তরিক, সবাই এতটা কি বলবো যে এতটা আমাকে ভালোবাসে। সবাই ভালোবাসা পেয়ে সত্যি আমি অনেক মুগ্ধ। আমি নির্বাচনে না দাঁড়ালে বুঝতেই পারতাম না যে সবাই আমাকে এতটা লাভ করে, এত ভালোবাসে। যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি, অবশ্যই আমি তাদের ভালোবাসার প্রতিদান দিব। অবশ্যই আমি চেষ্টা করব আমার শিল্পীদের, আমার যারা দুস্থ শিল্পী আছে তাদের জন্য কিছু করার, আমার সমিতিকে আরও বেশি হাইলাইট করার, সমিতির ফান্ডে যেন অনেক টাকা জমা থাকে। এবার আমরা হয়তোবা, আমি নতুন এবার দাঁড়িয়েছি, হয়তোবা পরের বার দাঁড়াতে পারবো কিনা জানি না। আমি থাকি বা না থাকি, আমার সমিতির ফান্ডে এমন পরিমাণ টাকা থাকবে যাতে আমাদের শিল্পীদের কোনো কষ্ট না। আচ্ছা, এইটা প্রেসিডেন্ট সেক্রেটারির হাতে অনেক কিছু থাকে। আমি কার্যনির্বাহী পরিষদে আছি, আমি জাস্ট একটা প্যানেলে অলংকার হিসেবে আছি। আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি যা ডিসিশন নিবে আমাকে সেটাই মেনে নিতে হবে। আমি হয়তো বা আমার মতামত দিতে পারবো, আমি হয়তো বা তাদের জন্য চাইতে পারবো, অধিকার দিয়ে বলতে পারবো, বা আমি নিজে আমার ব্যক্তিগতভাবে যেটা করার আমি সেটা করতে পারবো। এর বাইরে হয়তো বা আমি কিছুই করতে পারবো না। তারপর আমি চেষ্টা করব আমার শিল্পীরা যেন বঞ্চিত না হয়। হয়তোবা বিগত দিনে অনেকেই অনেক কথা বলেছে, এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, হয়তোবা অনেক স্বপ্ন দেখিয়েছে, অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে, আবার অনেক কিছুই হয়নি। জায়েদ খান আসার পরে আমাদের শিল্পীরা অনেক ভালো আছে। আমি যেটা দেখেছি জায়েদ খান আসার পর আমাদের শিল্পী সমিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। তারপর আপনারা জানেন দেশ চেঞ্জ হয়েছে, অনেকেই দেশের বাইরে চলে গেছে, যেমন জায়েদ খানও দেশের বাইরে চলে গেছে। গত 2টা বছর ধরে আমাদের শিল্পী সমিতিটা একদম হাল ধরে রেখেছিল জয় চৌধুরী। সো জয় চৌধুরী একটা কি বলবো, আমার নিজের চোখে দেখা, ও এতটা পরিশ্রমী একটা ছেলে, ও শিল্পীদের জন্য জান আর জীবন। ওর ভিতরে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো একটা কি বলবো